হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে যে আমাদের ভিডিও কন্টেন্ট সেটি খুব একটি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দেখব এখানে যে সিলিং ফ্যানের মধ্যে ক্যাপাসিটর কীভাবে কানেকশন করে। তো এই সিলিং ফ্যানে কিন্তু এখানে আমরা দেখি যে অনেক সময় যদি অচল হয়ে যায় তা আমরা ভেবে নিই যে এখানে আমাদের সিলিং ফ্যানের মধ্যে আমাদের যে কয়েলটি পুড়ে গেছে সেটি কিন্তু হয় না এখানে। তো আমাদের এখানে সিলিং ফ্যানের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু আমাদের যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারটি কিন্তু আমাদের এই ফ্যানের মধ্যে নষ্ট হয়ে যায়। তো এই ক্যাপাসিটারটি কিন্তু আমাদের কয়েল পুড়ে যাওয়ার আগেই নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, এটা কিভাবে আপনারা বাড়িতে নিজেই যে সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার কানেকশন সেটি কিভাবে করবেন, তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে বুঝে যাবেন কিভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয়। তো আমরা এখানে নিয়েছি যে একটি নতুন ক্যাপাসিটার আর একটি এখানে যে পুরাতন ক্যাপাসিটার যেটি এখানে আগে ছিল। তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে কিন্তু আমাদের যে এই ফ্যানের মধ্যে যে এই পুরাতন ক্যাপাসিটারটি, তো এটি আমরা দেখে বুঝতে পারছি যে এখানে কিন্তু আমাদের কিছু হয়নি এবং ক্যাপাসিটারটা কোনো হয়নি। তো তারপরেও আমরা যে দেখতে পাচ্ছি পুরাতন ক্যাপাসিটারটি একটু স্যাঁতস্যাঁতে কালার হয়ে গেছে শুধু, আর নতুন তো একটি ডিপ আছে। তো আমাদের যে পুরাতন ক্যাপাসিটারটি কিন্তু কিছু হয়নি, তো তারপরেও কিন্তু বইটা নষ্ট হয়ে গেছে। তো কী কারণে হয়েছে তো আমি এবার পরীক্ষা করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা যখন এখানে সিরিজ লাইন দিচ্ছি, তো সিরিজ লাইন দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে সিরিজ বাতিদের মধ্যে কিন্তু এখানে ইনসুলেশনটা আমাদের কিন্তু কোনোভাবে এখানে লাল হবে না, ফিলামেন্টটি। তো আমরা যখন এই ভালো ক্যাপাসিটারের মধ্যে লাগাচ্ছি, তো দেখুন আমাদের এখানে যে বাতিটি সেই বাতিটি কিন্তু এখানে কিছু পরিমাণ লাল হচ্ছিল, আর নষ্টটির মধ্যে লাগালে কিন্তু আমাদের নষ্টটির মধ্যে আমাদের এই সিরিজ বাতিটি কোনোভাবে লাল হচ্ছিল না। আর এভাবে যখন আমরা দেখতেছি ফায়ার করতেছি, তো কোনোভাবেই কিন্তু ফায়ার করছে না। তো আমরা এবার একটু শুধু কানেকশন একটু ছোঁয়াবো। তো ভিউয়ার্স, আমরা যখন এভাবে একটু কানেকশন ছোঁয়াচ্ছি, তো দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে যে ফুটুস করে একটি শব্দ হয়ে গেল। তো এই শব্দটি যেতে হচ্ছে, তো এটাই কিন্তু সঠিক নিয়ম যে ক্যাপাসিটার চিনার উপায়। এভাবে যদি আপনাদের ক্যাপাসিটারটি হঠাৎ করে একটু শব্দ করে দেয়, তাহলে সেটি কিন্তু বুঝবেন যে ক্যাপাসিটারটি ঠিক আছে। তো আমরা এই ক্যাপাসিটারটি কানেকশন করব কিভাবে, তো দেখুন এখানে আমি কিভাবে ক্যাপাসিটারটি কানেকশন করতেছি। তো প্রথমে কিন্তু আমাদের এই কোনটা কোন লাইনতে সেটা আমাদেরকে এখানে বুঝতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাল লাল কালারের যে লাইনটি তারটি সেটিকে আমরা এবার প্রথমে একবার কমন ধরবো। তো সেটিকে আমরা যখন এখানে প্রথমে কমন ধরতেছি, তো যখন আমরা কালো দুইটি তারতে আমাদের সিরিজ লাইনটি কানেকশন করতেছি, তো দেখতেছি আমাদের এখানে সিরিজ বাতিটি শো করতেছে। তো এটাই কিন্তু এখানে যে লাল, সেই লাল তারটি কিন্তু এখানে একবারই কমন আছে। আর যে দুইটি কালো তার সেটি কিন্তু আমরা এখন ওই দুই মাথাটি আমরা এখন ক্যাপাসিটারের সঙ্গে কানেকশন করে নেব। সেই দুই কালো তারের মাথা দুইটি এবং আর ক্যাপাসিটারের যে টার্মিনাল আছে দুইটি, সেই দুইটাই টার্মিনালের মধ্যে কিন্তু আমরা এখানে ক্যাপাসিটারটি কানেকশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু কোনোভাবেই কিছু তাতার লাগবে না এবং আপনারা এটা হাত দিয়েই নিজেই করতে পারবেন, এটাতে কোনো রকম সমস্যা নেই। তো এটাতে কিন্তু একটি সমস্যা আছে যে এখন আপনি ফ্যানের মধ্যে ক্যাপাসিটার লাগালেন, কীভাবে এবার আরেকটি তার বাড়ি করবেন, তো কোথায় ফেজ নিউট্রাল দিবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে লাল তারটি আমরা ফাঁকাই রেখেছি, ওটা কিন্তু আমরা ডাইরেক্ট এখানে ফেজ তারের মধ্যে দিব। আর এখানে যে নিউট্রাল অথবা আপনার ফেজ এখানে যে উল্টো হলে সমস্যা নেই। তো এবার আমরা যখন এখানে কানেকশন করব যে কোন তারটি দিব, কানেকশনের সময় যে আমরা যে কোন তারটি আমরা এখানে ফেজ এবং নিউট্রালের মধ্যে কোন তারটি আমরা এই ক্যাপাসিটারে কোন টার্মিনালে দিব। তো আমরা যখন এখানে ক্যাপাসিটারটি লাগালাম সম্পূর্ণরূপে, তো দেখতে পাচ্ছেন। তো আমরা যখন এখানে ক্যাপাসিটারটি আমরা ভিতরে এখানে সেটিং করতেছি, তো সেটিং করা কিন্তু এটা খুবই সহজ, যা আপনিও করতে পারবেন। যে এই ক্যাপাসিটারটি এখানে সেটিং করার সময় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের ফ্যানটি সঠিক নিয়মে ঘুরতেছে, ডাইনে ঘুরতেছে না বামে ঘুরতেছে। তো এটাই কিন্তু এখানে যে মেন সমস্যা। তো আমরা যখন এখানে ফ্যানটিকে একটু ভাসাই নিলাম, তো ভাসাই নেওয়ার পর আমরা এখানে প্রথমে সিরিজ লাইন দিয়ে একটু করে টাচ দেবো। তো টাচ দিয়ে দেবো যে কোন টার্মিনালের মধ্য দিয়ে কিন্তু আমাদের ফ্যানটি সঠিক নিয়মে ঘুরতেছে, অর্থাৎ আমাদেরকে বাতাস প্রদান করবে। তো আমরা যখন এভাবে দেখতেছি, তো আমাদের ফ্যানটি কিন্তু এখানে উল্টো ঘুরতেছে এই টার্মিনালে কানেকশন করার পর। তো আমরা যখন দ্বিতীয় টার্মিনালে কানেকশন করলাম, তো দেখুন প্রথম টার্মিনালে কিন্তু এরকম উল্টো ঘুরতেছে, একবারেই উল্টো ঘুরতেছে। এভাবে যদি আমরা কানেকশন করি, তো উল্টোভাবে যদি আমরা কানেকশন করি, তাহলে কিন্তু আমাদের ফ্যানগুলো লাগানোর পর কিন্তু আমাদের গায়ে বাতাস লাগবে না। তো আমরা যখন দ্বিতীয় টার্মিনালে এখানে কানেকশন করতেছি, তো দ্বিতীয় টার্মিনালে কানেকশন করার সময় দেখতে পাচ্ছি আমাদের ফ্যানটি সঠিক নিয়মে ঘুরতেছে। তো আমরা যে এখানে দ্বিতীয় টার্মিনাল, সেই টার্মিনালটিকে আমরা এখানে খেয়াল করব, সেই টার্মিনালটিকে কিন্তু আমরা এখানে সঠিক নিয়মে আমরা ওখানে তার আরেকটি তার কানেকশন করে নিব। সেই তারটি কিন্তু এখানে যদি আমরা কানেকশন করে নিই আরেকটি তার, তো এই দুই টার্মিনালের মধ্যে সেই টার্মিনালটি আমরা এখানে সবসময় খেয়াল রাখবো কোনটি হচ্ছে
হচ্ছে। তো আমরা যখন দেখতে পাচ্ছি এই টার্মিনালটি হচ্ছে ক্যাপাসিটারের, এই টার্মিনালটিকে আমরা কিন্তু এখানে এবার কানেকশন করে নিব আরেকটি তার। তো আমরা যখন এখানে একটি তার কানেকশন করে নিব, তো দেখতে থাকুন আমি কিভাবে কানেকশন করতেছি। তো ভিউয়ার্স, এরকম কিন্তু আপনি নিজেই বাড়িতে বাড়িতে আপনাদের সিলিং ফ্যানগুলোকে আপনারা নিজেই ক্যাপাসিটার কানেকশন করতে পারবেন। তো এই ক্যাপাসিটার কানেকশন করতে গেলে আপনারা যদি হয়তো অন্য কোনো মেকারের কাছে নিয়ে যাইতেন, তো আপনাদের কাছে প্রায় কিন্তু 300-400 টাকা নিত। তো আপনারা শুধু ক্যাপাসিটার একটি 50 থেকে 60 টাকা দামের মধ্যে আপনি একটা ভালো মানের ক্যাপাসিটার পেয়ে যাবেন। তো এই ক্যাপাসিটারটি এনে কিন্তু আপনি ঠিক আমি যেভাবে কানেকশন করতেছি, তো আমার পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনারা যে শিখে যাবেন যে কোনো সিলিং ফ্যানের ক্যাপাসিটার আপনারা নিজেরাই আপনারা বাড়িতে লাগাই দিতে পারবেন। তো এটা কিন্তু লাগানোর যে এত বড় কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হবে সেটা না, শুধু আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি শিখে যাবেন কিভাবে আমি ক্যাপাসিটার কানেকশন করতেছি এবং কিভাবে পরবর্তী সেটিংগুলো করতে হবে। তো আমরা যখন এভাবে ক্যাপাসিটারটিকে প্রায় সম্পূর্ণরূপে এখানে প্রায় আমরা কানেকশন করে নিয়েছি, কিন্তু তার জন্য আমাদের যে জোড়াগুলো পয়েন্টগুলো সেগুলোতে কিন্তু আমাদের অবশ্যই এখানে প্লাস্টিক টেপ লাগাই দিতে হবে, না হয়তো কিন্তু আমাদের সিলিং ফ্যানের বডির সঙ্গে কানেকশন হয়ে যাইতে পারে। তার জন্য কিন্তু আমরা অবশ্যই এখানে প্লাস্টিক টেপ দিয়ে আমরা তারগুলোকে ভালোভাবে মোড়াই দিব। তো এরকম করে কিন্তু আমি প্রায় প্রতিটি পয়েন্টে আমি কিন্তু এখানে প্লাস্টিক টেপ লাগাই দিব। তো এরকম করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফ্যানটির মধ্যে একটু নিরাপত্তা আসে, যাতে আমাদের ফ্যানের বডিটি লাইন না হয়ে যায়। তো আমাদের কিন্তু কয়েল পড়ে যাওয়ার আগেই কিন্তু আমাদের ক্যাপাসিটারটি নষ্ট হয়ে যায় সব সময়। তার জন্য কিন্তু আমাদের সবসময় আমাদের ক্যাপাসিটারটিকে আগে চেক করতে হবে। তো ক্যাপাসিটার চেক করা তো আমি দেখাই দিচ্ছি কীভাবে ক্যাপাসিটার চেক করবেন। যদি এরকম করে একটি স্পার্কিং হয় একটু শব্দ করে, তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিটারটি এখানে ঠিক আছে। তো এটা কিন্তু করা খুবই সহজ, আপনি ডাইরেক্ট লাইন থেকেও একটু টাচ করে দিলেই আপনারা করতে পারবেন ক্যাপাসিটারটি। তো আমরা যখন এভাবে কানেকশন করে নিয়েছি, তারপরে কিন্তু দেখুন আমাদের যে এখানে সেটিংটি, সেই সেটিংটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই ভিতর যে পাইপটা আছে এটি কিন্তু পাইপ, সো এই পাইপের ভিতর দিয়ে কিন্তু আমরা সবসময় এই তারগুলো এখানে ওপর দিক দিয়ে বাইর করি। তো এটা কিভাবে করতেছে তো দেখুন, এখানে কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করতেছি আমি এখানে। তো এটা তখন আমরা তারটি বাইর করে নিলাম। তো আমরা এখন ক্যাপাসিটারটি যে এখানে সেটিং করতে হবে, কিভাবে সেটিং করতে হবে সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে ঝুলিয়ে রাখা যাবে না ক্যাপাসিটারটি, কিন্তু ঝুলিয়ে রাখলে আমাদের ফ্যানের সঙ্গে ডাং লেগে ক্যাপাসিটারটি অনেক সময় কিন্তু ছিঁড়ে পড়ে যাবে এবং অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য কিন্তু আমরা দেখুন এখানে ক্যাপাসিটারটি কিভাবে আমরা এখানে সেট করে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়, যা আপনারা দেখেই বুঝে যাবেন কিভাবে কি করতে হয়। এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তো আমরা যখন এখানে দেখতে পাচ্ছি যে আমরা ক্যাপাসিটার লাগাচ্ছি, তো সেখানে কিন্তু আমরা একটি কাগজ সাপোর্ট দেব। সেই কাগজ দিয়ে কিন্তু আমরা এখানে টাইট করব, কিন্তু আমরা ওখানে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস দিব না। যদি আমাদের ক্যাপাসিটারটি গরম হয়ে যায় তাহলে কিন্তু সেটা গলে দুর্গন্ধ বাইর হবে। অনেক সময় ভাববেন যে আমাদের তারের মধ্যে আগুন লেগে গেছে, তার জন্য কিন্তু আমরা ওখানে কাগজ দিয়েছি এবং টেপ দিয়ে লাগানোর পর দেখতেই পাচ্ছেন আমরা এখানে এই প্লাস্টিকের যে পিছনের যে বডিটি, সেই বডিটি নিচে দিয়ে কিন্তু এখানে এই স্ক্রুপটি এখানে কিন্তু টাইট দিতে হবে। টাইট দিলে আমাদের এই প্লাস্টিকের বডিটি এখানে চেপে বসে থাকবে, যাতে আমাদের ক্যাপাসিটারের গায়ে এবং ফ্যানের ভিতরে কোনো রকম ধুলামালা প্রবেশ করবে না। তো দেখুন এটা কিন্তু আমাদের সেটিং হয়ে গেছে। তো আমাদের ফ্যানটি কিন্তু আমাদের খুব রানিং আছে, কিন্তু এই ফ্যানের মধ্যে কোনো বেয়ারিংয়ের কোনো সমস্যা নেই। তো আমরা এবার এই ফ্যানটিকে একবারে সম্পূর্ণরূপে সেটিং করার পর এবার আমরা এটাকে চেক করব যে আমাদের ফ্যানটি এবার আমাদের সম্পূর্ণরূপে ঠিক হয়েছে কি হয়নি। তো এবার আমরা দেখব আমাদের ফ্যানটি সঠিক নিয়মে ঘুরতেছে কি ঘুরতেছে না, আমাদেরকে বাতাস প্রদান করবে কি করবে না। তো এরকম করে কিন্তু আমরা দেখতেছি। তো আমাদের ফ্যানটি দেখুন ফ্রেন্ডস, তো খুব সুন্দরভাবে কিন্তু এটা ঘুরতেছে, এটার মধ্যে কোনো ভেজাল নেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যখন আমরা সিরিজ লাইনে লাগাইলাম তখনও ঘুরতেছে সঠিক নিয়মেই। তো আমরা যখন এখানে ডাইরেক্ট লাইনে লাগাইলাম তারপরেও কিন্তু আমাদের এখানে সঠিক নিয়মে ঘুরতেছে, এবং আমি এটাকে হাত দিয়ে ধরেছি তারপরেও কিন্তু আমাকে এখানে কোনো রকম ইলেকট্রিক শক লাগতেছে না। তার কারণে বুঝতে পারছেন এই ফ্যানটির গায়ের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রনিক্স নেই, কারেন্ট নেই। তো আমাদেরকে এটা কিন্তু বডিও শর্ট করবে না। তো এটা কিন্তু আমি খুব সঠিক নিয়মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা যদি আমাদের এই ভিডিওটি পুরোটাই দেখে নিয়েছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার ফ্যানের ক্যাপাসিটার কানেকশন করতে পারবেন। তো যাতে করে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য
ধন্যবাদ। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবেন এবং আমাদের যে এই চ্যানেলটি আছে, তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অল করে রাখবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।